নির্মাতা ভিকি জায়েদ ফিরছেন নতুন নাটক খোয়াবনামা নিয়ে। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেছে কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি। ভয় ধরানো পোস্টারটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে আলোচনা। অস্বস্তিকর, ধাঁধাময় এবং কৌতূহল জাগানিয়া এই পোস্টার ছোটবেলায় দেখানো কবরের আযাব ধাঁচের আতঙ্কের স্মৃতিও উস্কে দিচ্ছে দর্শকদের মনে। নির্মাতা হিসেবে ভিকি জায়েদ বরাবরই হরর, মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য পরিচিত, যার ফলে তার আসন্ন নাটকের পোস্টার দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এতে কাজ করা কঠিন ছিল বলেই জানিয়েছেন তৌসিফ মাহবুব। তৌসিফ মাহবুব জানান, কবরে রাত ৩টার সময় শুয়ে থাকতে হয়েছে, এমনকি জলজান্ত সাপকে ছেড়ে দেওয়া হয়েছে তার উপরে। তৌসিফ আরও বলেন, ৬টি জলজান্ত সাপ আমার উপর ছেড়ে দিয়েছে এবং সবথেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে যে একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে আমাকে। এর মধ্যে মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে মরে যাওয়ার ভয় বা মৃত্যুর ভয়। তৌসিফ আরও বলেন, আমি একটা লাশ হয়ে কবরে শুয়েছি। এর আগে আমি একটা লাশ হয়ে গাড়িতে শুয়েছিলাম। তখনই একটা অদ্ভুত ফিল হয়েছিল যে আমরা যদি কখনো লাশ হয়ে যাই তাহলে কেমন হতে পারে। লাশের চরিত্রগুলো করতে গিয়ে আমি ভয় পাই সব সময়। তার মধ্যে যখন কবরে শুয়ে কবর থেকে আমি মানুষগুলোকে দেখছি, আমি মরে গেলে তো একদিন আমাকেও এভাবে মাটি দেওয়ার প্রিপারেশন নেওয়া হবে। শুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে তৌসিফ বলেন, শুটিংয়ে তো আমাকে মাটি দেওয়া হলো না, আমার উপরে ৬টি সাপ ছেড়ে দেওয়া হয়েছে। কোনোটা মুখের উপর দিয়ে যাচ্ছিল, কোনোটা বুকের উপর দিয়ে, কোনোটা আবার ঘাড়ের উপর দিয়ে। আমার চরিত্রটা ছিল লাশের, তাই আমি যদি ভয় পেয়েও যাই ওদের সরাতে পারবো না। যদি কেউ আক্রমণ করে ফেলে তাহলে আমার রক্ষা করার কোনো উপায় নেই, কারণ ইউনিটের সবাই দূরে ছিল। শুধু সাপের বেদিনী আমার কাছে ছিল সাপ নিয়ে। শুটিংয়ে সাপ ছিল না, গ্রাফিক্স দিয়ে এমন দৃশ্য করা হয়েছে। এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে তৌসিফ আরও বলেন, অনেকেই বলছে এটা গ্রাফিক্স, কোনো সাপ নেই, তবে সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং হয়েছে। যার প্রমাণ তার নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে প্রমাণ দিয়েছেন।